আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। সাগরে চলছে নিম্নচাপ, আজ থেকে বাড়বে ঝড় বৃষ্টির প্রবণতা। টানা 6 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওতে, সঙ্গেই থাকুন। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের সকল বিভাগের আবহাওয়ায় এবং আজ দুপুর থেকে টানা 6 দিন বৃষ্টি থাকতে পারে দেশের সকল অঞ্চলে। সেই সাথে বয়ে যেতে পারে দমকা হাওয়া। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। এদিকে আবহাওয়ার আরেক বার্তায় বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আগামী 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হতে পারে রাজশাহী ও রংপুর বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, যা সময়ের সাথে সাথে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃতি লাভ করতে পারে। ইতিমধ্যে ভারতের রাজধানী দিল্লিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি। ভারতের আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত দিল্লিতে 228 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা কিনা 1936 সালের পর এবারই প্রথম টানা 24 ঘন্টায় এত পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হলো। এদিকে সিলেটের বন্যার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসলেও আগামী জুলাই মাসে দেশের উত্তরাঞ্চল অর্থাৎ সিলেট ও রংপুর বিভাগে বন্যা পরিস্থিতি বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। কেননা আগামী 10 দিনে সিলেটে প্রায় 320 মিলিমিটার এবং রংপুরে প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। তো এই ছিল আমাদের এই মুহূর্তের আবহাওয়ার খবর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানাবেন।